গুগল অ্যাডসেন্সের সাথে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা সবাই কম বেশি কিন্তু গুগল অ্যাডসেন্সের সাথে পরিচিত। নর্মালি আমরা যখন ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করি সেটা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনতে হয়। তো যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করি এবং গুগল অ্যাডসেন্স থেকে আমরা যখন টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আনতে হয় তখন আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আনবেন। টোটাল প্রক্রিয়াটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা আমি শুরু থেকে মোবাইল দিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এটা মোবাইল দিয়ে পাশাপাশি আপনার কম্পিউটার বা ডেস্কটপ দিয়েও কিন্তু সেমভাবে এই কাজগুলো করতে পারবেন। এজন্য আপনাদের আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে আপনার যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার আইডি দিয়ে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তার মানে হচ্ছে আমার এখানে $100 বেশি হয়ে গেছে, আমার অ্যাকাউন্টের এই পেমেন্টটা হোল্ড করা হয়েছে, এখন আমাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট আপনি চাইলে $100 আগেও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো যেহেতু $100 হয়ে গেছে তাই আমাকে এটা হোল্ড করে দিয়েছে, পেমেন্ট মেথডটা আমাকে এখানে অ্যাক্টিভ করতে হবে। তো এটা আমি আজকে মোবাইল দিয়ে করাবো, আপনারা তো ডেস্কটপ বা কম্পিউটার বা যেটা দিয়ে করেন করতে পারবেন। তো এখান থেকে উপরে যে 3 ডট আছে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। ডেস্কটপ সাইটটা অন করার পরে সেমভাবে কিন্তু আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়েও আপনার এই কাজগুলো সেমভাবে করতে পারবেন। দেন উপরে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন এই 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে আপনার চাইলে কিন্তু একটা জিনিস বলে রাখি যে ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। এখানে যে অ্যাকশন অপশন দেখছেন এই অ্যাকশন অপশনে ক্লিক করেও কিন্তু এই কাজগুলো আপনার করলে সেমভাবে এখানে চলে আসবে। তো আমি আপনাদের নর্মালি যেভাবে করে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো দেন নিচে যে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাড পেমেন্ট মেথড অপশন আপনাকে ক্লিক করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। অ্যাড পেমেন্ট মেথড অপশন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গুগল অ্যাডসেন্সের টাকা আপনি দুইভাবে পেতে পারেন। একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেল, চেকের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেল। বাংলাদেশ থেকে বেশিরভাগ সবাই অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই এটা ব্যবহার করে, চেকের মাধ্যমে আসলে এই অপশনটা ব্যবহার করে না। তো এখান থেকে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেল যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভালো করে লক্ষ্য করুন, একটু জুম করে দেখাই। তো এইখানে জিনিসগুলো আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা আপনাকে দিতে হবে না। তো নিচে যে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা দেওয়া সেই নামটাই কিন্তু এখানে হুবহু বসাতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, আপনার অ্যাকাউন্টটা যে ব্যাংকের আন্ডারে এখানে আপনি সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। দেন সুইফট বিআইসি, তো এই সুইফট বিআইসি হচ্ছে আপনার যে ব্রাঞ্চে বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সেই ব্যাংকের একটা সুইফট কোড থাকে। তো এই সুইফট কোডটা এখানে আপনাকে বসাতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, তো এই অ্যাকাউন্ট নাম্বার অপশনে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটা এখানে বসাতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তো এই রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারটা সেমভাবে আবার উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা বসেছেন সেটাই আবার পুনরায় বসাতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, সব কিছু বসানো হয়ে গেলে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, যদি না থাকে টিক চিহ্ন দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেরই মনে কনফিউশন থাকে যে আমার তো ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা জানি, প্লাস আমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা জানি, বাট সুইফট কোড যেটা সেটা আমি জানি না। এই কাজটা করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলের যে গুগল ব্রাউজার আছে সেই গুগল ব্রাউজারে চলে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে আপনি কি করবেন, যেহেতু আমারটা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা তাই আমি এখানে DBBL সুইফট কোড
এই দেখতে পাচ্ছেন ডিবিবিএল সুইফট কোড লিখে যদি আমি সার্চ দিই তাহলে ডাচ বাংলা ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। উপরে যে ডাচ বাংলা ব্যাংক নেম দেখতে পাচ্ছেন, পাশাপাশি সুইফট কোড দেখতে পাচ্ছেন। সুইফট কোড এখানে উপরে দুইটা আছে, একটা হচ্ছে নিচে 8 ক্যারেক্টার, একটা হচ্ছে সাথে সিটিএস যেটা লেখা দেখতে পাচ্ছেন উপরে, সেটা হচ্ছে এখানে ব্রাঞ্চ কোড অ্যাড করে দেওয়া। আপনি চাইলে এটা দিতে পারেন বা নিচেরটাও দিলে সমস্যা নেই। তো আপনি যে ব্যাংকের সুইফট কোড খুঁজছেন বা যে ব্যাংকের মানে আপনার অ্যাকাউন্টটা, সেটার আপনি গুগলে সার্চ দিয়ে কিন্তু আপনার এভাবে দেখে নিতে পারেন। তো এখানে প্রথমে আপনি কী করবেন, এভাবে আপনাকে এখান থেকে আপনি এই যে তথ্যগুলো এখান থেকে সঠিকভাবে কালেক্ট করে নেবেন। দেন আপনি কি করবেন, সেমভাবে আপনার যে এখানে যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট যে অপশন আছে, এই নেম অন ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা, সেই নামটা এখানে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নেম প্লাস আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নাম প্লাস সুইফট কোড প্লাস আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সিকিউরিটি পারপাস কিছু জিনিস আমি হাইড করে রেখেছি। তো সেমভাবে আপনারা এভাবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেই ব্যাংকে আপনার যে নাম প্রথমে বসাবেন, নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, দেন ব্যাংক নেম আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নামটা পুরোপুরি এখানে বসিয়ে দেবেন এবং সুইফট কোড সুইফট বিআইসি। তো এই সুইফট বিআইসি যে ঘরে আপনি সুইফট কোডটা ওইখানে বসিয়ে দিবেন। বিআইসি হচ্ছে ব্যাংক আইডেন্টিফায়ার কোড, মানে ব্যাংকের যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা একটা আইডেন্টিফায়ার এর একটা নাম্বার, এটা হচ্ছে বিআইসি। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। তো আপনি সুইফট কোডটা ওই গুগল থেকে সার্চ দিয়ে বা ওই ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও আপনি পেতে পারেন বা আপনি ওই ব্যাংকে যোগাযোগ করেও কিন্তু এই তথ্যগুলো পেতে পারেন। দেন অ্যাকাউন্ট নাম্বারের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনার প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। দেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, পুনরায় আপনাকে এখানে ওই অ্যাকাউন্ট নাম্বারটাই বসাতে হবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট নেম আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা খুব সতর্ক সহিত বসাবেন, যাতে করে এটা যেন ভুল না হয়। আর আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট যখন বসাবেন তখন যেন এই কাজগুলো আপনি খুব সতর্ক সহিত করেন বা বারবার করে এগুলো আপনি মিলিয়ে দেখবেন। তো সব কিছু হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড যে অপশনটা আছে, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে, যদি না থাকে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, তো এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু মানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে কিন্তু পাশে যে নিচে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনার যদি কোনো তথ্য ভুল মনে হয় সেটা কিন্তু আপনি এডিট করে নিতে পারেন। আর পাশে যদি আপনি অ্যাড পেমেন্ট মেথড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু পুনরায় আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে অ্যাড পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে কিন্তু আপনার যদি এই অ্যাকাউন্ট বাদে বা অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এটা ক্যান্সেল করে সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো শুধু ডিবিবিএল এর কিন্তু মানে ব্রাঞ্চের যে অ্যাকাউন্টগুলো সেগুলো বাদেও কিন্তু আপনি ডিবিবিএল এর রকেট যে অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো সেমভাবে আপনি ডিবিবিএল এর যে রকেট অ্যাকাউন্ট আছে সেটা আপনি জাস্ট ওইভাবে বসিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম সব কিছু এভাবে বসিয়ে দিয়ে কিন্তু আপনি রকেটটাও অ্যাড করতে পারবেন। তো এটা যদি আমি একটু রিফ্রেশ দিই, তো দেখতে পাচ্ছেন ওই নোটিফিকেশনটা কিন্তু রিফ্রেশ করার পরে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইউ গেট পেড, এখানে কিন্তু আমার ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা সেটা দেখাচ্ছে লাস্ট ডিজিটটা, আর নিচে আমার নামটা দেখাচ্ছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন খুব সহজে। এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউবের টাকা বা বিভিন্ন ওয়েবসাইটের টাকা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। আর এই ছিল টোটাল প্রক্রিয়াটা। এই বিষয়ে যদি আপনাদের কোনো মানে মতামত থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো অপশনে ক্লিক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।